লেবার পার্টির সরকার ইলিগ্যাল মাইগ্রেশন এবং হিউম্যান ট্রাফিকিং বন্ধ করতে নানা ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেছে। এবার প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রেক্সিটের আগের মতো একটি সিকিউরিটি ডিল করতে চাইছেন। এর আওতায় ব্রিটেন হিউম্যান ট্রাফিকিংয়ের বিষয়ে ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশনের দায়িত্ব নিতে পারে। প্রধানমন্ত্রী ব্রাসেলসের সাথে এই ডিল করতে পারলে যুক্তরাজ্য পুরো কন্টিনেন্টে হিউম্যান ট্রাফিকিং গ্যাং এবং অভিবাসীদের গতিবিধির রিয়েল টাইম ডেটায় অ্যাক্সেস পাবে। গ্লাসগোতে ইন্টারপোলের সাধারণ অধিবেশনে বক্তৃতাকালে স্টারমার বলেছেন যে আগের কনজারভেটিভ পার্টির সরকার কর্তৃক যে চুক্তিটি করা হয়েছে তাতে ব্রিটেন তথ্য নেওয়ার জন্য অ্যাক্সেসগুলো হারিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন তদন্তের দায়িত্ব নেওয়ার ক্ষমতা হারিয়েছে। আমরা যুক্তরাজ্যকে একটি নেতৃত্বের অবস্থানে নিয়ে যেতে চাই, সেখানে চোরাচালান এবং চ্যানেল জুড়ে হিউম্যান ট্রাফিকিং গ্যাংগুলোর বিরুদ্ধে রিয়েল টাইম অপারেশন চালানো সম্ভব হবে। বক্তৃতায় রেড লাইন অতিক্রম না করার প্রতিশ্রুতি দিয়ে কিয়ার স্টারমার বলেছেন যে আমরা ইউরোপীয় ইউনিয়নে ফেরত যাচ্ছি না, আমরা সিঙ্গেল মার্কেট বা কাস্টমস ইউনিয়নেও যোগ দিতে যাচ্ছি না, কিন্তু আন্তঃসীমান্ত অপরাধ বিশেষ করে হিউম্যান ট্রাফিকিংয়ের বিষয়ে আমরা যত বেশি তথ্য শেয়ার করতে পারি ততই ভালো। জানা গেছে গত 7 নভেম্বর হাঙ্গেরিতে ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটির শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে কিয়ার স্টারমার নতুন ডিলের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে আলোচনা করেছেন। তিনি আরও অঙ্গীকার করেন যে ব্রিটেন কখনোই মানবাধিকার বিষয়ক ইউরোপীয় কনভেনশন থেকে বেরিয়ে যাবে না। এদিকে জানা গিয়েছে যে যুক্তরাজ্যে ইউরোপীয় কন্টিনেন্টে আশ্রয়প্রার্থী এবং অবৈধ অভিবাসীদেরকে শনাক্ত করতে ব্যবহৃত ইউরোপীয় ইউনিয়নের যে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম সেটাতে ফিরে যাওয়ারও পরিকল্পনা করছে। এতে বর্ডার ফোর্স অতি দ্রুত অ্যাসাইলাম আবেদনগুলো ট্র্যাকিং করতে পারবে এবং সিদ্ধান্ত জানাতে পারবে। ইতিমধ্যেই বর্ডার ফোর্সকে শক্তিশালী করতে স্যার কিয়ার স্টারমার 150 মিলিয়ন পাউন্ডের পরিকল্পনা নিশ্চিত করেছেন, যা পূর্বে ঘোষিত বাজেটের দ্বিগুণ। এর আওতায় 400 জন ইনভেস্টিগেশন কর্মকর্তা এবং বর্ডার সিকিউরিটি অফিসার নিয়োগ দেওয়া হবে। এই কর্মকর্তারা কাউন্টার টেরর স্টাইলে ক্ষমতা পাবে এবং মানুষ পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত, আটক এবং দোষী সাব্যস্ত করতে পারবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।